আপনি নিশ্চয় জানেন গত 11 জুন বৃহস্পতিবার 2026 মহান জাতীয় সংসদে এই বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে। আর এই বাজেট প্রস্তাবনা পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, যেখানে 9,30,000 কোটি টাকার মতো বিশাল একটি বাজেট সেখানে উপস্থাপন করা হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপনি আমাদেরকে বলবেন, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সেই ইসলামের দর্শনের ভিত্তিতে ইসলামে বাজেট ভাবনা কেমন হওয়া উচিত, পরিকল্পনা কেমন করা উচিত, এই বিষয়ে সারি নির্দেশনা যদি আপনি উপস্থাপন করতেন সংক্ষেপে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সঞ্চালক মহোদয়, চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আপনি তো প্রতিবারই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসেন, তথাকথিত কিংবা গদবাঁধা কোনো বিষয় নয়। এটি খুবই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনি নিয়ে এসেছেন। এটি সাধারণত খুব কমই আমরা ইসলামের আলোকে বা কোরআন সুন্নাহর আলোকে যে বাজেট, এটা চমৎকার একটা আলোচনার সূত্রপাত আপনি করেছেন। প্রথম কথা হলো, ধর্ম সম্পর্কিত আমাদের নানা বিভ্রান্তি থাকে, যে ধর্মের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। এছাড়া আমরা বলেই ফেলি যে অর্থ অনর্থের মূল। এবং আপনি দরিদ্র হবেন তো আপনি পরেশগার বান্দা হলেন। দরিদ্র হয়েছেন তো জান্নাত আপনার জন্য কনফার্ম। আপনার কাছে সম্পদ আছে তো কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ধরনের একটি আ অ মানে কুসংস্কার, অপধারণা ধর্ম সম্পর্কে আবহমান কাল থেকে এমনকি আধুনিক যুগেও সেটি আছে। তবে আপনি শুরুতে বলেছেন চমৎকারভাবে, আমাদের ইসলাম তো সেই ধরনের কোনো ধর্ম নয়। গতানুগতিক কেবল ধর্ম নয়। নিছক কেবল মাটির নিচের কথা থাকবে। আর আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আকাশ যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো কেবল আলোচনা থাকবে। কিন্তু এখানে বাজেট বলেন, বিজ্ঞান বলেন, অর্থনীতি, আ সমাজ, রাষ্ট্র ব্যবস্থাপনা, অর্থনীতি এগুলো সম্পর্কে আলোচনা থাকবে ধর্মে, এটি কল্পনা করতে পারে না। কিন্তু আমাদের ইসলাম আল্লাহ তাআলা বলছেন, "আল-ইয়াওমা আকমালতু লাকুম", ইসলামকে আমি পূর্ণাঙ্গ জীবন বিধান। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সবকিছু বর্ণনা দিয়েছি আমি কোরআনে। এই যে বাজেট দেখুন, অনেকে বলে যে বাজেট এটি খুবই আধুনিক ব্যবস্থাপনা, অথচ ধর্ম তো হাজার বছর আগের। এখানে আবার বাজেটের সাথে কিভাবে সম্পর্ক? আমরা দেখতে পাচ্ছি কোরআনে আমাদের ইসলাম তো আধুনিক যুগেই বলা যায় যে ১,৫০০ বছর ইতিহাসে একেবারেই স্বল্প সময়, এটি কোনো পুরনো সময় বলা যায় না। ১,৫০০ বছর ইতিহাসের জন্য কিছুই না। আর ইসলাম তো আমরা বরাবরই, আমরা না, এটি কোরআনে আছে যে ইসলাম তো প্রথম মানুষ যিনি হযরত আদম, তখন থেকে ইসলাম শুরু। সমস্ত নবীরা ইসলামের কথা বলেছেন এবং এর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন নবী ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা। তা আমরা দেখছি যে আল্লাহ রসুলের আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম হাজার, হাজার বছর আগে, তখন আমরা একটা বাজেট দেখতে পাচ্ছি কোরআনে সূরা ইউসুফে। সেটি হলো বাদশাহ একবার স্বপ্ন দেখলেন যে ওই যে কোরআন শরীফে আসছে না, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদর ওয়া উখার ইয়াবিসাত। তো উনি স্বপ্নে দেখলেন যে ৭ টি আ দুর্বল গাভীকে, দুর্বল আ গাভী ৭ টা শক্তিশালী গাভীকে খেয়ে ফেলছে এবং ৭ টি তিনি সবুজ শীষ দেখলেন আর ৭ টি শুকনো শীষ দেখলেন। এগুলোর অর্থ কি হতে পারে? অনেক তিনি গবেষকদের কাছে, বিশেষজ্ঞদের কাছে জানতে চাইলেন। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটার ব্যাখ্যা দিলেন। এবং তিনি বললেন যে, "কি দেখুন, যে তোমাদের এই যে ৭ বছর বাম্পার ফলন হবে। চমৎকারভাবে তোমরা কৃষি কাজ করবে এবং যা ফলন হবে সব তোমরা ভুরি উৎসব করবে না। অল্প খেয়ে কৃচ্ছ্রতা সাধন করে বাকিটা তোমরা সুরক্ষিত রাখবে। কারণ কি, এর বাকি ৭ বছর আসবে বিশাল এক দুর্ভিক্ষ, কঠিন সময়। সেখানে বৃষ্টি হবে না, খুবই কঠিন, ফলন কম হবে। তখন হবে কি, এই যে তোমরা ৭ বছর যে বাম্পার ফলন হবে, এটিতে কৃচ্ছ্রতা সাধন করে বাকিটা যেটা থাকবে সেটা দিয়ে ওই ৭ টি বছর তোমাদেরকে মোকাবেলা করা।" অর্থাৎ ১৪ বছরের একটা তিনি বাজেট ঘোষণা করলেন। এরপর তিনি বললেন, এর পরের বছর সুন্দর বৃষ্টি হবে এবং চমৎকার ফলন হবে। এই যে তাহলে দেখুন যে বাদশাকে তিনি যে ৫ বছরের নয়, আমরা তো ১ বছরের বাজেট দিই। এখানে দেখা যাচ্ছে
বাজেট বা সম্পূরক বাজেট বা বিভিন্ন ছাঁটাই প্রস্তাব আমাদের সংসদের সামনে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখুন আজ থেকে হাজার বছর আগে আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে বাদশার স্বপ্নের আলোকে এক যুগান্তকারী একটি দৃষ্টান্ত ১৪ বছরের বাজেট ঘোষণা করলেন যে কিভাবে তোমরা এই খাবার, এই পরিকল্পনা সেটা হবে। আরেকটি হচ্ছে বাজেটের বিষয়ে একটা বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করে যে আবার পরিকল্পনা কিসের? আল্লাহ যা করছেন সেটাই হবে। আমার যা আছে তা দিয়ে চলবে। জি, আবার আগামী বছর কি হবে না হবে এত পরিকল্পনার দরকার কি? রাইট। এটাও কিন্তু সঠিক ধারণা নয়। আমরা দেখছি যে জি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অর্থ কেন? এই যে তিনি হিজরত করবেন, হিজরতের আগেই দেখুন তার পরিকল্পনা।